হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল। অনেকদিন বাদে আবার তোমাদের সঙ্গে আমার দেখা। তো আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো নাউন। নাউন তোমরা জানো যে নেমিং ওয়ার্ড বা কোনো জিনিসের নাম বোঝাতে আমরা নাউন নামক পার্টস অফ স্পিচটা ব্যবহার করে থাকি। তো নাউন দিয়ে আমরা কি নেমিং ওয়ার্ড মানে যে কোনো ধরনের নামকে বুঝিয়ে থাকি। সেটা মানুষের নাম হতে পারে, পশু পাখির নাম হতে পারে, কোনো বস্তু বা কোনো আইডিয়া। আইডিয়া মানে কোনো রকম কনসেপ্ট যেগুলো আমরা অনুভব করতে পারি কিন্তু আমরা দেখতে পাই না, ইনভিজিবল। সেই সমস্ত জিনিসকে আমরা নামকরণ করি। তো সেই জিনিসগুলোকে আমরা নাউনের পর্যায়ে ফেলবো। তো চলো আমরা এবার নাউনের ডেফিনেশনটা কি সেটা একটু দেখে নিই। Noun. A noun is a word that functions as the name of a specific person, place, thing and idea. তো নাউন বা নেমিং ওয়ার্ড বা নামপদ যেটা আমরা বাংলায় শিখেছি বা বিশেষ্য, তো সেটা দিয়ে আমরা কি কি বোঝাতে পারি? নেম অফ আ স্পেসিফিক পার্সন। স্পেসিফিক পার্সন বলতে কোনো মানুষের নাম, প্লেস মানে জায়গার নাম, থিং মানে কোনো জিনিস বা বস্তু, জড় পদার্থের নাম, অ্যান্ড আইডিয়া। আইডিয়া মানে আমি তোমাদের বললাম যেটা আমরা দেখতে পাই না, ভিজিবল নয়, ইনভিজিবল জিনিস যেটা আমরা অনুভব করতে পারছি, তো সেইটাকে আমরা আইডিয়া বলবো। তো সেই আইডিয়া যে নামকরণ করা হয়ে থাকে সেটাও আমরা এই নাউনের অন্তর্গত করব। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই এই রিলেটেড। যেমন স্পেসিফিক পার্সন বলতে আমরা কী কী এক্সাম্পলে পেতে পারি? মোহন, রাধিকা, এটা একটা ছেলের নাম, এটা একটা মেয়ের নাম। তো এইগুলো দিয়ে আমরা কি হচ্ছে, কোনো মানুষকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে তার নাম ব্যবহার করে থাকি। তো সেই স্পেসিফিক পার্সনের নাম বোঝাতে আমরা দুটো ওয়ার্ড ইউজ করছি। নেক্সট আসছে বয়, ডগ, তাজমহল, হটনেস, কাইন্ডনেস, চেয়ার, পেন এটসেট্রা। তো তাজমহল দিয়ে আমরা জায়গার নাম বোঝাচ্ছি, আর হটনেস আর কাইন্ডনেস এই দুটো দিয়ে আমরা কি বোঝাচ্ছি? কোনো মনোভাব বোঝাচ্ছি আমরা। যেটা হটনেস যেমন আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না। যেটা হচ্ছে আমাদের ধরো খুব গরম লাগছে, এখন তো সামার সিজন চলছে, তো হটনেস এটা তো স্বাভাবিক ব্যাপার, একটা গরমের যে অনুভব, তো সেইটাকে আমরা হটনেস আমরা নাউনের পর্যায়ে ফেলবো। দেন আসছে কাইন্ডনেস। কাইন্ডনেস তাকে বলে যারা খুব দয়ালু হয়, সেই দয়া, তার যে দয়া ভাব সেইটা বোঝাতে আমরা কাইন্ডনেস ওয়ার্ডটাকে ব্যবহার করব। নেক্সট আসছে নেম অফ থিংস, চেয়ার, পেন এটসেট্রা। চেয়ার আর পেন এদেরকে আমরা কি করব? কোনো জিনিসের নাম, তো সেইগুলোও আমাদের নাউনের অধীনে আসবে। তো এবার আমরা দেখব যে এই নাউন বা নেমিং ওয়ার্ডেরও বেশ কিছু শ্রেণীবিভাগ রয়েছে বা ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো কি কি। আর এই যে এই নামগুলো রয়েছে পরপর, তো এইগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলো আমরা দেখে নেব। তো ফার্স্ট আমরা যে ভাগটা দেখব সেটা হলো প্রপার নাউন। প্রপার নাউন দিয়ে আমরা কি করি? কোনো জিনিসের বলা ভুল, কোনো ব্যক্তি বা কোনো জায়গার নাম বোঝাতে আমরা এই প্রপার নাউনকে ব্যবহার করে থাকি। তাহলে প্রথম ভাগটি হচ্ছে আমাদের প্রপার নাউন। এই প্রপার নাউন দিয়ে আমরা কি করব? কোনো ব্যক্তির বা কোনো জায়গার নাম, সেগুলোকে আমরা স্পেসিফিক করে এই প্রপার নাউনের মাধ্যমে বোঝাবো। যেমন আমরা একটু আগে দেখলাম মোহন, রাধিকা। এছাড়া তোমরা তোমাদের নামও ব্যবহার করতে পারো, নবীন, রাজু, এই সমস্ত নাম বিভিন্ন। এছাড়াও আর কি কি পড়তে পারে এর অধীনে? প্রপার নাউনের আন্ডারে পড়বে হলো জায়গার নাম। যেমন আমরা লিখেছিলাম তাজমহল, রেড ফোর্ট। তো এই যে বিভিন্ন জায়গার নাম, মানুষের নাম, যেগুলো আমরা স্পেসিফিক করে একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছি, সেগুলোই আমরা একমাত্র প্রপার নাউনের অন্তর্গত করতে পারি। তাহলে যেগুলো কি প্রপার নাউন, কি আমরা বাংলায় যেগুলো বলে থাকি হলো ব্যক্তিবাচক বিশেষ্য, তো যেটা দিয়ে আমরা কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছি। তো এখানে আমরা শুধু ব্যক্তির নামও বোঝাবো না, আমরা জায়গার নামও ব্যবহার করতে পারি, তো আমরা একে প্রপার নাউনের অধীনে ফেলবো। নেক্সট আসবে হলো কমন নাউন। কমন নাউন হলো জাতিবাচক বিশেষ্য। এই কমন নাউন দিয়ে আমরা কি করব?
কোনো জিনিসের সে জাতি বা সেটা কোথা দিয়ে সেটা সোর্স কোনটা সেইটা আমরা বোঝাবো। যেমন এখানে মোহন রয়েছে, নবীন রয়েছে, রাজু রয়েছে। তো এগুলো কারা? এগুলো বেশ কিছু ছেলেদের নাম। তাহলে এদেরকে আমরা কী দিয়ে বোঝাবো? বয়, নেম অফ বয়েজ। তারপর আমরা পাচ্ছি রাধিকাকে। রাধিকা কার নাম? রাধিকা অবশ্যই একটা মেয়ের নাম, তাহলে ইট ইজ দ্য নেম অফ গার্ল। তাহলে এইগুলো দিয়ে কি হচ্ছে, আমরা ছেলেদের বোঝাচ্ছি আর এই নামটা দিয়ে আমরা মেয়েদেরকে বোঝাচ্ছি। তো এখানে আমরা কি করছি, কোনো স্পেসিফিক নাম বোঝাচ্ছি না। এটা দিয়ে আমরা কি হচ্ছে, ধরো ছেলে জাতিদের বোঝাচ্ছি আর মেয়ে জাতিদের বোঝাচ্ছি। হ্যাঁ, তো এইগুলোকে আমরা কমন নাউনে অন্তর্গত করব। ঠিক সেরকমভাবে আমরা কোনো ফ্রুটের নাম, যেমন ধরো ম্যাঙ্গো, এখন সামার আসছে তো অবশ্যই ম্যাঙ্গো আসবে সবার ঘরে ঘরে। তো এই ম্যাঙ্গো বা আম, এইটাকেও আমরা কি করব, কমন নাউনের আন্ডারে ফেলবো। কারণ এই ম্যাঙ্গো দিয়ে আমরা কোনো নির্দিষ্ট একটা আমকে বোঝাচ্ছি না, আমরা পুরো কি হচ্ছে যত আম আছে আমি সেই আমগুলোকে বোঝাচ্ছি। তার জন্য এই ম্যাঙ্গো হয়ে যাবে আমাদের কমন নাউন। ঠিক সেরকমভাবে আমি কোনো বার্ডের নামও বোঝাতে পারি। এখানে আমরা বার্ড লিখে দিলেও সেটা তোমার কমন নাউনের আন্ডারে পড়বে, কিংবা আমি যদি এখানে লিখি কিংফিশার, সেটাও কিন্তু তোমার কমন নাউনের আন্ডারেই পড়বে। কারণ এই কিংফিশার দিয়ে বা মাছরাঙা পাখি যেটা, সেই কিংফিশার দিয়ে তুমি কোনো নির্দিষ্ট একটা পাখিকে বোঝাবে না, তুমি যত কিংফিশার আছে তুমি সবাইকেই বোঝাতে পারো। আইদার তুমি দিস অর দ্যাট বলে তুমি যদি ইন্ডিকেট না করো, তাহলে তুমি কিংফিশার দিয়ে তুমি যে কোনো বার্ডকেই বোঝাতে, যে কোনো কিংফিশার বার্ডকেই বোঝাতে পারো। আর বার্ড দিয়ে তো পুরো সমগ্র পাখি যে জাতি সেটাকেও তুমি বোঝাতে পারো। তাহলে এইগুলো পড়বে হলো কমন নাউনের আন্ডারে। নেক্সট আসছে 3 নম্বরে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো আমাদের, যেটা আমরা বাংলায় পড়ে থাকি, সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক দিয়ে কি, যখন আমরা কোনো জিনিস এক জায়গায় জড়ো করে, অনেকগুলো জিনিস এক জায়গায় জড়ো করি, তখন আমরা তাকে বলবো কালেকটিভ নাউন। এই কালেকটিভ দিয়ে বেসিক্যালি আমরা কি বুঝিয়ে থাকি, কোনো জিনিসের গ্রুপ বুঝিয়ে থাকি। তো গ্রুপ বোঝাতে আমরা কালেকটিভ নাউন ব্যবহার করি। যেমন ধরো আমরা আমাদের প্রত্যেকের বাড়িতেই চাবি গোছা আছে, তো সেই চাবির যে গোছা বা গুচ্ছ, সেটাকে আমরা কি দিয়ে, কোন ওয়ার্ড দিয়ে বোঝাবো? সেটা হলো বাঞ্চ অফ কিজ। বাঞ্চ অফ কিজ, এই যে বাঞ্চ ওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম, এইটা আসবে হলো আমার কালেকটিভ নাউনের অধীনে। এটা দিয়ে আমরা কি গোটা একটা চাবির গুচ্ছ বোঝাচ্ছি। এবার ধরো আমি যদি এই ম্যাঙ্গোর কথা দিয়েই আমি যদি প্রসঙ্গে বলি, বাস্কেট অফ ফ্রুটস, তাহলে এই যে বাস্কেট, এই বাস্কেটে নিশ্চয়ই একটা আম থাকবে না, অনেকগুলো থাকবে। তখন আমি কি বলবো, যে ফলের বাস্কেট, ফলের বাস্কেট বোঝাতে আমি বাস্কেট কথাটাকে তখন আমি কিন্তু কালেকটিভ নাউনের আন্ডারে ফেলবো। এছাড়া আমি যদি বলি টিম অফ প্লেয়ার্স, টিম অফ প্লেয়ার্স, তাহলে কি হচ্ছে, অনেক যখন খেলোয়াড়রা মিলে একটা দল গঠন করছে, তোমরা যেমন ক্রিকেট, ফুটবল এইসব বা বিভিন্ন আরও খেলা আছে, তারা দেখতে পাও যে টিম, সবাই যে একদল হয়ে যে খেলছে একজোট হয়ে, সেই টিম অফ প্লেয়ার্স বা খেলোয়াড়ের দলকে আমরা কি করব, কালেকটিভ নাউনে অন্তর্ভুক্ত করব। তাহলে বুঝতে পারছো যে প্রপার নাউনকে আমরা কি বাংলায় যেটাকে আমরা ব্যক্তিবাচক বিশেষ্য বলে জানি, সেই প্রপার নাউন হলো সেই আন্ডারে পড়ে। তো এখানে আমরা কি নেম অফ প্লেস অ্যান্ড পার্সন দুটোই আমরা ইনক্লুড করতে পারি প্রপার নাউন দিয়ে, কিন্তু এটাই হলো স্পেসিফিক কোনো মানুষের বা জায়গার নাম আমাদের দিতে হবে। কমন নাউন কি বোঝাচ্ছে? কমন নাউন দিয়ে আমরা কোনো জাতিকে বোঝাচ্ছি, যেটা জাতিবাচক বিশেষ্য হিসেবে আমরা জানি। যেমন বয় দিয়ে আমরা কোনো কোনো মোহন বা এই নবীন বা রাজুকে আলাদা করে বোঝাবো না, সমস্ত ছেলেকে একসঙ্গে বোঝাবো। যেমন গার্ল দিয়ে আমি কোনো রাধিকা বা শ্যামা বা যে কোনো নাম হতে পারে মেয়েদের, তো রিমা, তো সেগুলো দিয়ে আমি কি করব, কোনো আলাদা কোনো মেয়েকে বোঝাবো না, সমস্ত গার্লসদের বোঝাবো। যেমন ম্যাঙ্গো, বার্ড, কিংফিশার, কোনো পশু বা পাখির নাম,
এগুলো দিয়েও কিন্তু আমরা কোনো একটা পশু বা একটা পাখিকে বোঝাচ্ছি না। আমরা কিন্তু পুরো যে ফলের যে মানে আমের কথা যদি বলি, সমস্ত যত আম আছে আমরা সব আমকেই বোঝাবো, কোনো আমকে আমরা আলাদা করে বলবো না। বা বার্ড দিয়ে বা কিংফিশার বার্ড দিয়ে আমরা কোনো একটা পাখিকে, একটা কিংফিশার পাখিকে বা মাছরাঙা পাখিকে বোঝাবো না। সমস্ত যত কিংফিশার আছে সবগুলোকেই আমরা বোঝাতে পারি, যতক্ষণ না আমরা কোনো দিস বা দ্যাট এই ওয়ার্ডগুলো দিয়ে ইন্ডিকেট করছি। নেক্সট আসছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দিয়ে কী হচ্ছে, আমরা কোনো কিছু গ্রুপ বোঝাচ্ছি। গ্রুপ যখন অনেকগুলো সেম জিনিস, সেম প্রজাতির জিনিস যখন একসঙ্গে হয়ে কাজ করছে, যেমন বাঞ্চ অফ কিস বললাম, চাবির গোছা, এখানে এই গুচ্ছ ওয়ার্ডটা যেটা, সেটাই বাঞ্চ অফ কিস। বাঞ্চ হলো আমাদের কালেকটিভ নাউন। বাস্কেট অফ ফ্রুটস, ফলের যে বাস্কেট, তাতে যখন অনেকগুলো ফল একসঙ্গে থাকছে সেটাও একটা সমষ্টিবাচক বিশেষ্য হিসেবে কাজ করে, তাই বাস্কেট হয়ে যাবে কালেকটিভ নাউন। নেক্সট টিম অফ প্লেয়ার্স। টিম অফ প্লেয়ার্স মানে খেলোয়াড়ের যে দল বা টিম, সেই গ্রুপটাকে আমরা বলছি হলো কালেকটিভ নাউন। নেক্সট আমরা যাব মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন তোমরা জানো, যেটা আমরা বাংলায় পড়ি বস্তুবাচক বিশেষ্য। বাংলা আর ইংলিশের মোটামুটি দেখতে গেলে আমরা সেমই পাই, শুধু টার্মগুলো চেঞ্জ হয়ে যায়। নেক্সট নাম্বার 4 আসছে হলো মেটেরিয়াল নাউন। এই মেটেরিয়াল নাউন দিয়ে আমরা কি বোঝাই, কোনো বস্তুবাচক বিশেষ্য। বস্তু বলতে আমরা যে জিনিসগুলো একটা জিনিস দিয়ে যখন একটা অন্য জিনিস তৈরি হয়, যেমন ধরো একটা চেয়ার, চেয়ারটা কি দিয়ে তৈরি হয়, চেয়ারটা একটা কাঠ দিয়ে তৈরি হয়, তাই তো? তাহলে এখানে উড, উড হয়ে যাবে, উড বা কাঠ হয়ে যাবে আবার মেটেরিয়াল নাউনের অন্তর্গত। তাছাড়া হতে পারে ধরো রাইস, যেটা আমাদের রোজকার খাদ্যের মধ্যে পড়ে, রাইস। ডাল হতে পারে। বেসিক্যালি যে সমস্ত জিনিসগুলো আমরা ওজন করতে পারি সেই জিনিসগুলোকে আমরা মেটেরিয়াল নাউনের অধীনে ফেলবো। তাছাড়াও কি, একটা বড় কোনো জিনিস যখন কোনো ছোট জিনিসের দ্বারা তৈরি হচ্ছে, যেমন আমি বললাম উড বা কাঠ দিয়ে যখন কোনো চেয়ার বা টেবিল তৈরি হচ্ছে, সে তখন সেই উড বা কাঠ হয়ে যাবে হলো কিন্তু মেটেরিয়াল নাউন। এছাড়াও আরও রয়েছে আমরা সারা রোজকার জীবনে যেগুলো দেখতে পারি, সুগার। এছাড়াও কি হয়, আয়রন, লোহা। আমরা লোহা লক করে নানা রকম যন্ত্রপাতি তৈরি হতে দেখতে পাই, তো সেই আয়রন বা লোহা হয়ে যাবে হলো মেটেরিয়াল নাউন। সুগার, সুগার বা চিনি দিয়ে আমরা কি হয়, নানা রকম সুইটস তৈরি হতে দেখতে পাই, তো তাহলে এগুলো আমাদের মেটেরিয়াল নাউনের অধীনে চলে যাবে। নেক্সট নাম্বার 5। নাম্বার 5-এ আসবে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আমরা কি বুঝবো, অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আমরা কোনো মনোভাব, মানুষের কোনো মনোভাব বা অনুভূতি বোঝাতে আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে ব্যবহার করব। বা কোনো ফিলিংস, মানুষের কোনো ফিলিংস বা অনুভূতি যেটা বললাম সেটা বোঝাতে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করব। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি কি পড়বে, যেমন আমি আগেই তোমাদের বললাম কাইন্ডনেস, কাইন্ডনেস, তারপর হটনেস। এছাড়াও আছে জাস্টিস। জাস্টিস মানে তোমরা জানো ন্যায় বিচার বা ন্যায় বোধ যেটা, তো সেইটা হলো জাস্টিস। হটনেস তো জানোই, গরম লাগার যে অনুভূতি। এছাড়া রয়েছে কোল্ডনেস, তো ইত্যাদি জিনিসগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের অধীনে ফেলবো। তাহলে আমরা কত রকম নাউন শিখলাম আজকে। আমাদের নাউনের আন্ডারে পড়ছে হলো 5 ধরনের নাউন। প্রথম হচ্ছে হলো প্রপার নাউন, যেগুলো দিয়ে আমরা কোনো ব্যক্তি, বস্তু, ব্যক্তি বা জায়গার নাম বোঝাচ্ছি, সেগুলো দিয়ে স্পেসিফিক পার্সন আর প্লেস এগুলো বোঝাচ্ছি, সেগুলো হচ্ছে হলো আমাদের প্রপার নাউন। নেক্সট আসছে হলো কমন নাউন। কমন নাউন দিয়ে আমরা কী করছি, কোনো জাতিবাচক বিশেষ্য, সেগুলো দিয়ে আমরা কোনো জিনিসের বয়, গার্ল, এই রকম কোনো জিনিসের একটা জাতিকে বোঝাচ্ছি। নেক্সট আসছে থার্ডে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দিয়ে আমরা কি বোঝাচ্ছি, সমষ্টিবাচক বিশেষ্য,
কোনো জিনিস যখন একজোট হয়ে থাকছে, একই প্রকার জিনিস যখন একজোট হয়ে থাকছে, যেমন বাঞ্চ অফ কিস বা চাবির গোছা, তো সেই বাঞ্চ হয়ে যাচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এছাড়া আরও অনেক কালেকটিভ নাউন আছে যেগুলো আমি তোমাদেরকে পরে ভিডিওতে জানাবো। আর আপাতত আমরা নাউনের যে ভাগগুলো আছে সেগুলো দেখব। নেক্সট আসছে 4 নম্বরে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কি? এটা বস্তুবাচক বিশেষ্য। বস্তু যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় হলো যেগুলো হলো মানে কি বলবো, ওজন করা যায় কিন্তু গোনা যায় না, সেইগুলো হলো মেটেরিয়াল নাউনের অধীনে আসবে। এই মেটেরিয়াল নাউন বেশি যদি সোজাভাবে বলতে হয়, একটা বড় জিনিস কখনো অনেক ছোট জিনিসের মাধ্যমে তৈরি হয়, তো এই ছোটো জিনিসগুলো হয়, তো সেইগুলো কিন্তু মেটেরিয়াল নাউনের অধীনে চলে আসে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, যেমন চেয়ার, টেবিল, দরজা, জানলা, এগুলো কি কাঠ দিয়ে তৈরি হয়, তাহলে এই উড হয়ে যাবে আমাদের মেটেরিয়াল নাউন। এছাড়া রয়েছে রাইস, ডাল, এগুলো কি ওজন করা যায়, তো সেগুলো। সুগার, আয়রন, আয়রন দিয়ে আমরা কি নানা রকমের যন্ত্রপাতি তৈরি করছি। লাস্ট রয়েছে হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আমরা কি করছি, কোনো ফিলিংস বা নানা ধরনের যে মনোভাব মানুষের, সেগুলো আমরা বোঝাতে পারছি। যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস মানে যে মানুষের দয়ালু মনোভাব। হটনেস, জাস্টিস, জাস্টিস দিয়ে কি আমরা কোনো ন্যায় বিচারের যে ধ্যান ধারণা সেটা বোঝাচ্ছি। কোল্ডনেস দিয়ে ঠান্ডা লাগা, সেগুলো বোঝাচ্ছি। তো ইত্যাদি জিনিসগুলো আসছে হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে। আশা করি তোমাদের এই 5 প্রকার নাউন বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো থ্যাংক ইউ।